ওয়াও, এফজেড এক্স। তো আমি এখন এফজেড এক্স একটু রাইড করব। তো এফজেড এক্স বাইকটির কমফোর্ট চেক করতে নিয়ে আসছি, একদম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাচ্ছি উত্তরায়। এফজেড এক্স আসলে আমার খুব কাছের ফুয়াদ ভাই, এক বড় ভাই আর কি, উনি এফজেড এক্স কিনছে, অথচ আমি জানিই না। উনি নাকি 1 মাস ইউজ করে ফেলছে অলরেডি। তো ওনার গাইড আজকে একটু রাইড করব। ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো যে 1000 কিলোমিটারের মতন নাকি অলরেডি রাইড হয়ে গেছে। তো ভাইকে বললাম যে ভাই আমি আসবো, বলে হ্যাঁ আসেন ভাই। তো আজকে উত্তরায় যাচ্ছি, ভাইও ফ্রি আছে, ভাইয়ের সাইডে কাজ নাই, তো এর জন্য বেরোয় পড়লাম। আর অনেক দিন ধরে তো আসলে এরকমভাবে বাইক রাইড করি না। এই রাস্তাটায় কিন্তু বাইক রাইড করে মজাও যেরকম, রিস্কও এরকম। কারণ বলা যায় আপনার যে প্রচুর পরিমাণে যানজট থাকে সবসময় ঢাকায়, কিন্তু এই রাস্তাটায় অলরেডি ফাঁকাই থাকে। তারপর এই রাস্তায় বাইকের গাড়ির গতি সবগুলো 60-50 এরকমই থাকে। ভাইয়ের বাসার সামনে তো ওই যে গাড়ি রাখা আছে, কিন্তু বাইরে পাইতেছি না, বাইরে কল দিতেছি, ওয়েট। তো দেখতে থাকুন। জোস জোস বাইকটা রাইড করে সেই মজা পাওয়া যাইতেছে। আর যে জিনিসটা আমি খেয়াল করলাম, মিটারটা ডিজিটাল মিটার, খুবই সুন্দর। আর সাউন্ডটা একটা স্পোর্টি লুক সাউন্ড আনছে। আর ক্যাফে রেসার টাইপের একটু হ্যান্ডেলটা একটু সামনের দিকে আমার দিকে আর কি আগানো আছে। সিটিং পজিশনটাও খুব জোস, আরামদায়ক। আর যে জিনিসটা একটু ডিফারেন্স আনছে এফজেড V3 থেকে, 5 লাইট আর কি। আমাদের গাড়ি 5 লাইট ছিল এখানে, আর এটার 5 লাইট একটু ভিন্ন সামনের দিকে। আর সব কিছু এফজেড V3-র মতন আছে, সেমই ঘুরে ফিরে। আর ব্রেক কমফোর্ট এক কথায় জোস। হ্যান্ডেল পজিশনটা খুবই মারাত্মক একটা হ্যান্ডেল পজিশন, খুব জোস একটা হ্যান্ডেল পজিশন। আর লুকিং গ্লাস একটু ডিফারেন্স এফজেড V3 থেকে, গোল। আসলে মূলত গোল লুকিং গ্লাসটাই ক্যাফে রেসার বাইক টাইপগুলোর সাথেই যায়। বাইকটির কমফোর্ট চেক করতে নিয়ে আসছি একদম ভাঙ্গাচোরা রাস্তায়। আর যে জিনিসটা খেয়াল করতেছি, খুবই কমফোর্ট এই ভাঙ্গা রাস্তায় বাইকটা চালায়, সেই মজা পাওয়া যাইতেছে আর কি। বোঝাই যাচ্ছে না যে আমি আসলে ভাঙ্গার ভিতরটা চালাচ্ছি না কিসের ভিতরটা চালাচ্ছি। আর সিটটা তো মনে হতেছে যে আমি বাসার সোফায় হয়তো বসে আছি, এরকম কমফোর্ট সিটে। আর হ্যান্ডেলিংটাও খুব জোস, একটু সামনের দিকে আগান আছে, ভালোই লাগতেছে ভাঙ্গাচোরা। বাইকটিতে 5 গিয়ার বক্স রাখছে। আর বাইকটি একটু গতি উঠাই, দেখি গতি কেমন। মোটামুটি ভালো স্পিড আছে বাইকটাতে। অন্য সব বাইকের সাথে তুলনা দিলে তো হবে না, এফজেড V2 V3-র মতনই আছে। রেডি পিক আপ এটা একটু এফজেড V2 থেকে একটু বেশি মনে হইতেছে আমার কাছে, এই আর কি।
মিটারটায় খুবই জোস একটা ডিজিটাল মিটার এনেছে এবং মিটারটা পুরোটাই ডিফারেন্স এবং খুব বড় সেট মিটার। আর যে জিনিসটা মিটারের খুব সুন্দর আছে সেটা হচ্ছে FZ V2 V3 R15 সবগুলোতে হচ্ছে এক পাশে ইন্ডিকেটর আর কি সিগন্যালটা দেয়, আর এটা হচ্ছে দুই পাশেই, বাম পাশেরটা বাম পাশে, ডান পাশেরটা ডান পাশে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে ABS। আর এখানে যে হ্যান্ডেলের সেই যেটা নতুন চেঞ্জ আনছে সুইচগুলোতে পাস আর কি, এই পাসটা দিলে হচ্ছে আপনার ফ্লাশ যেটা বলে পাস দিচ্ছে। এবার এদিকে আপনি চাইলে আবার এদিকে প্লাস করতে পারবেন না, কারণ এটা নতুন না, আগেরটার মতন রাখছে। আর এগুলো সব FZ V3 মতনই সেম, ইঞ্জিন ক্যাটাগরিও সব FZ V3, বাট এটা হচ্ছে BS6। আর FZX এই জিনিসটা আর কি 3D স্টিকার আনছে, খুবই সুন্দর লাগে। আর এই ট্যাঙ্ক প্যাডটা হচ্ছে ম্যাটেরিয়াল, পুরাটাই ম্যাটেরিয়াল, কোনো প্লাস্টিক বডি কিট নাই এটার সাথে, নাই বললেই চলে। এইগুলো ম্যাটেরিয়াল, মাডগার্ড ম্যাটেরিয়াল। আর ABS এবং সামনে চ্যানেল ABS সেটাও FZ V3 মতন সেম আছে। আর যেটা নতুন আসছে আপনার হচ্ছে সকেট জাম্পারে যে এক্সট্রা কাভার দেওয়া আছে, যাতে ধুলাবালি আপনার বা ময়লা যাতে এটার সাথে না যায়। আর লাইটের কথা কি বলবো, এক কথায় জিওস একটি লাইট আনছে, তাকায় থাকতে মন চায় শুধু লাইটের দিকে। আর লাইটটা আসলে খুবই সুন্দর। এই হচ্ছে গাড়ির সামনের লুক, তবে এই জিকাটা একটু গ্যাপ বেশি হয়ে গেছে মনে হইতেছে, তবে গাড়িটা কমফোর্ট, প্রচুর কমফোর্ট। সিটিং পজিশনের কথা যদি বলি, খুব জোস একটা সিটিং পজিশন আছে এবং পিছে একটি আর কি হাতল আছে। আর পিছনের যে লাইট এটা সম্পূর্ণ LED লাইট আনছে। আর ইন্ডিকেটর এটা সেম FZ V2 V3। টায়ারের দিকে আসি এখন। টায়ার হচ্ছে MRF টায়ার 140/60। ডাইনামিক গ্রিপ আনছে MRF টায়ারে, এই জিনিসটা খুবই সুন্দর এবং ভালো একটা জিনিস আনছে, যাতে আপনি কি কোনো রাস্তায় আর কি স্লিপ খাবে না, খাবে না, খুবই ভালো মানের গ্রিপ। আর একজোস, এই গাড়িটার সম্পূর্ণ ডিফারেন্স হচ্ছে একজোস সাউন্ডটায়। একজন সাউন্ডটা খুবই আলাদা একটা স্পোর্টি লুক সাউন্ড আনছে এবং ক্যাফে রেসার টাইপের। ইঞ্জিন BS6 FZ V3 150cc ইঞ্জিন। আর সব কিছুই ম্যাটেরিয়াল আছে, গাড়িটা খুবই সুন্দর। এখন বাইকটা আমরা স্টার্ট দেব, স্টার্ট দিয়ে এটা সাউন্ড পজিশনটা দেখব, সাউন্ড আপনাদের শোনাচ্ছি। তো গাড়িটাকে নিটেল করে নিলাম, দেন স্টার্ট দিলাম। এ হচ্ছে সাউন্ড এক কথায় জোস সাউন্ডটা। এই বাইকটার সাথে সাউন্ডটা খুবই ভালো লাগে আর কি, পাশটা গেলে মনে হয় যে একটা ক্যাফে রেসার টাইপের গাড়ি যাচ্ছে। সাউন্ডটা খুবই সুন্দর লাগে এবং গাড়ির লুকটাও খুব সুন্দর, জোস, এবং ব্ল্যাক কালার তো আরও জোস। তো এখন বাইকটা একটু রাইড দিব, তো রাইড করে আপনাদের দেখাচ্ছি, তো দেখতে থাকুন, এনজয় করুন। লেটস সি। ওয়াও, FZX। তো আমি এখন FZX একটু রাইড করব। তো FZX-টা সিটিং পজিশন প্রথমে বলি যে
এখনও তারা বেস্ট আছে, তাদের ব্রেকিং সিস্টেমটা খুবই সুন্দর অন্যান্য বাইকের তুলনায়। আর এফজেড এক্সও সেম, সামনে এবিএস, পিছনে ডিস্ক ব্রেক, খুব সফট এবং ডবল চ্যানেল হাইড্রোলিক থাকাতে আরও ভালো লাগতেছে বাইকটা। তো এই হচ্ছে বাইক। তো বাইকটা একটু হাত ছেড়ে চালাই, দেখি কিরকম। হ্যাঁ, খুব সুন্দর পজিশন, বাইকটা চালায় না আসলে খুব ফিল, সেই মজা পাওয়া যায়। সারাদিনই রাইড করতে পারবেন, কোনো ক্লান্তি আসবে না। আর এই যে আমার হতভাগা সামনে, এটাও খুব ভালো, খারাপ না আমার কাছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আসলে আমি এইমাত্র খেয়াল করলাম, এই সাইড স্ট্যান্ডটা আমি ফালাচ্ছি, গাড়ি স্টার্ট অফ, ঠিক আছে। আগে এটা একটা খুব সুন্দর একটা জিনিস আছে, সেন্সর আর কি। আপনি যদি আর কি অনেক সময় আছে দেখা যায় আমরা গাড়ি স্ট্যান্ড উঠাইতে ভুলে যাই বা মনে থাকে না, ঠিক এই জিনিসটা আর কি খুব সুন্দর একটা জিনিস করছে, যে সাইড স্ট্যান্ড না উঠাইলে গাড়ি স্টার্ট হবে না। তো এই যে সাইড স্ট্যান্ডের সেন্সরটা এখানেই লাগানো আছে, জিনিসটা আমার খুব ভালো লাগছে। কারণ আমাদের বেশিরভাগই দেখা যায় কি তাড়াহুড়া করে আপনার সাইড স্ট্যান্ডে উঠাতে আমরা ভুলে যাই, গাড়ি রাইড করে চলে যাওয়ার টাইমে হয়তো বাধা খাই। এই জিনিসটা হয়তো এই বাইকটার সাথে আর হবে না। আর বাইকটা টোটালি এক কথায় জোস। আপনি যদি পিছনে বউ বাচ্চা সবাইকে নিয়ে বসতে পারবেন, চাইলে বাজার সদাই সব করতে পারবেন এই গাড়িটা দিয়া। আর বাইকটা ব্ল্যাক কালার, 3টা কালার আনছে, ব্ল্যাক, অরেঞ্জ আর হচ্ছে ব্লু। তবে আমার কাছে অলরেডি সবসময় ব্ল্যাকটাই ভালো লাগে। এফজেড এস বাইকটার ওনার হচ্ছে আমাদের বড় ভাই। বড় ভাইয়ের সাথে একটু পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ভাই ফুয়াদ ভাই। ভাই আপনি বাইকটা কতদিন হয়েছে কিনছেন? এটা অলমোস্ট 2 উইকস হয়েছে আর কি। হ্যাঁ, বাইকটা ভাই রাইড করছে দেখলাম 500 কিলোমিটার। তো ভাই আপনার কাছে 500 কিলোমিটারে বাইকটা কিরকম লাগছে? হ্যাঁ, আমার কাছে আমি অনেকগুলো বাইক ইউজ করছি, তো 3-4টা বাইক ইউজ করা হয়েছে আর কি। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। তো মিডল এজ মানুষ, বেশি স্পিডেও উঠাই না, তাই ভালোই লাগছে। মাইলেজ কিরকম পাচ্ছেন? মাইলেজ পাচ্ছি প্রথম দিকে কম পাইছিলাম 30-এর মতো, তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর এখন 40-45 পাচ্ছি। 45 পাচ্ছেন, তার মানে সামনে আরো পাবেন, যেহেতু এখন নতুন গাড়ি, কারণ মাইলেজ বাড়ে আমি জানি যতটুকু। আর এটা নিয়ে কি এখনো কোনো লং ট্যুরে যাওয়া হয়েছে? না, লং ট্যুরে আমার যাওয়া অনলি ঢাকা সিটির ভিতরেই 500 কিলোমিটার রাইড করছেন। উত্তরাই বলতে পারেন। উত্তরাতেই ভাইয়ের বাসা, যেহেতু উত্তরাতেই ভাই 500 কিলোমিটার রাইড করে ফেলছে অলরেডি 2 সপ্তাহে। তো ভাই এটা আপনার কাছে পজিটিভ আর নেগেটিভ দিকগুলো একটু যদি বলতেন। পজিটিভ দিক হচ্ছে ব্রেকিং সিস্টেম খুব ভালো, সিটগুলো বড়, কমফোর্টেবল, টাঙ্কি মেটাল দিছে, এটাও খুব ভালো লাগছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ব্রেকিং সিস্টেমটা খুব ভালো, এটা এই আর কি। তো খারাপ দিক নিউট্রালটা হইতে একটু সমস্যা লাগে। গিয়ার শিফটিং ওইটা ভাই, গিয়ার শিফটিং আশা করি স্মুথ হয়ে যাবে। আর কি আপনার কাছে নেগেটিভ মনে হচ্ছে গাড়িটার? নেগেটিভ, গাড়িটা তো আমি দেখতেছি সব দিক দিয়ে পজিটিভ, নেগেটিভ নাই কিছুই। হ্যাঁ, এটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে এটার হচ্ছে লাইটটা একদম মানুষের নর্মাল লাইটটা হচ্ছে, মানুষ দাঁড়ায় থাকলে একটু পর্যন্ত লাগে। আর যদি কারোর চেহারা দেখা লাগে বা রিক্সায় কে আছে ওটা দেখলে হাই বিম দিলে, এই সুইচটা টিপ দিলে হাই বিম, হ্যাঁ একদম মানুষের চেহারা সহ সব দেখা যায় আর কি। আর লাইটটা যায় একদম স্ট্রেইট, হ্যাঁ, খুব দূরে দূরে লেখা অন্ধকার থাকলে পড়া যায় আর কি। ওকে, বাইকার 46 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখবেন অনেক ভালো ভালো ফুটেজ সে নেয়, আমিও দেখছি। আর
আমারও একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে ফিটনেস রিলেটেড, ওটাও চাইলে দেখতে পারেন। আমার নাম ফুয়াদ বিন সুলতান, লিখে সার্চ দিলেও পাবেন। ঠিক আছে, ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসবেন। আর আশা করি ভাইকে নিয়ে সামনে আমরা লং ট্যুরে যাব। ভাইও রেডি সম্পূর্ণ ট্যুরের জন্য। সামনে আমরা যাচ্ছি হয়তো কোনো একটা লং ট্যুরে, দেখা হবে সেই লং ট্যুরে ভাইয়ের ব্লগ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।